আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন এই সেই বিখ্যাত বেহুলা লক্ষিন্দরের বাসরঘর। আমি গতকাল বগুড়ায় গিয়েছিলাম কিছু হাঁস আনার জন্য। হাঁস আনতে পারিনি, কিন্তু সৌভাগ্য জুটছে যে দেখার জন্য। সবসময় বই পড়তাম, টিভিতে দেখতাম, আজকে বাস্তবে দেখলাম, তাই আপনাদেরকেও দেখানোর একটু সুযোগ করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি এখন মোটামুটি বেহুলা লক্ষিন্দরের উপরে উঠছি। অস্তিত্বও নেই এখানে, শুধু ইটের তৈরি। তারপরে লোকমুখে জানতে পারলাম এটা নাকি আরও অনেক উঁচু ছিল, মানে একটা রাজ্যের মতো ছিল আর কি। তারপর মনে করেন এটার তো দরজা জানালা কিছুই নেই, সব নাকি ডেবে গেছে। তো দেখতে পারলাম, দেখুন এইটা ওই যে সাইড দিয়ে সাদা যেগুলো ওইটা হচ্ছে এটার বাউন্ডারি। আর এইটুকুই, আর চতুর্দিকে মানে গর্তের মতো খাঁজ কাটা যে দেখতে পাচ্ছেন। এই সাইড দিয়েও দেখেন, এই যে এগুলো সব ইটেরই তৈরি। এই যে সাইডের নিচে যে ঘাসগুলো দেখা যাচ্ছে, এগুলোর কারণে আর কি দেখতে অনেকটা সুন্দর লাগে দূর থেকে, কিন্তু উপরে ওঠার পর আর কি তেমন একটা সৌন্দর্য পাওয়া যায় না। সব ওই দূর থেকে দেখলে তখন একটা সুন্দর লাগে, যে এত সুন্দর খুব খুব দেখা যাচ্ছে। দেখেন কত দর্শক দেখার জন্য আসছে, দর্শনার্থীরা অনেক। এটা পিছন সাইড, এখানে লোক সমাগম কম, এই জন্য এইখানে আরও ঘাসের সংখ্যাটা বেশি। এই জায়গাটা সুন্দর লাগে, সামনের থেকে পিছন সাইডটা একটি সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন এই যে একজন বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের ছাদে উঠে ঘাস কাটা শুরু করছে। দেখতে পাচ্ছেন এটা উপরের অংশ, আর এই নিচের ইটগুলো দেখেন ছাতা পড়ছে। ওই যে উনি ঘাস কাটছে, আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করছি। আমিও দেখছি, এই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারাও দেখতে পারেন। হয়তো আমার মতো অনেকেও যান নাই, আমি তো ফার্স্ট টাইম গেছি। যতটুকু দেখলাম একদিনের ভিতর দেখে আসলাম। এই এখন এখান থেকে আমি নিচে নামবো, তবে নামাটাও যতটা সহজ ভাবছিলাম ততটা সহজ নয়, অনেকটাই ঢালু কোয়ালিটির। দেখতে পাচ্ছেন কতটা বুদ্ধি করে এরা এটা তৈরি করছে, আর কি রকম সৌন্দর্য দিয়েছে আর কি। ওরা কি আদৌ ভাবছিল ওরা থাকবে না, তারপর এইটা পরে দর্শনার্থীদের জায়গা হবে, দর্শকরা দেখবে। এই যে দেখেন দূর থেকে মোটামুটি সুন্দর লাগে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই ফুটেজটা যদি ড্রোন ক্যামেরা দিয়ে নেওয়া যেত তাহলে আরও অনেক সুন্দর লাগতো, কারণ চতুর্দিকে সবুজ ঘাস, এই জন্য। আর এই দেখেন নিচ দিয়ে দেখা যাচ্ছে লাল, এগুলো ইট, মানে এদিকে আর কি ঘাস জন্মাতে পারছে না, এই জন্য এদিকে লাল, আর যেদিকে ঘাস জন্মাইছে ওদিক দিয়ে সবুজ। দেখুন এটা হলো উত্তর পূর্ব সাইড, এখানেও একই অবস্থা, মানে চতুর্দিকে একই ডিজাইন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, মানে অনেকটা এ স্টাইলের মতো। হয়তো এরকম আরও অনেক সৌন্দর্য ছিল যেটা ডেবে গেছে। এখন লোকমুখে শোনা যাচ্ছে যে অনেকটাই নাকি ডাবছে, এর দরজা নাই। আবার অনেকে বলে এটার ভিতরে নাকি অনেক প্রচণ্ড সাপ আছে, যা বলার বাহিরে। তবে এক কথায় খারাপ না, দেখতে ভালোই লাগে, দূর থেকে সুন্দর লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমি আবার সেই প্রথম সাইডে আসলাম, এত দূর চতুর্দিকে ঘোরার পর এই যে দেখেন, এই দূর থেকে দেখেন সুন্দর লাগে, দূর থেকে সুন্দর লাগে।
আর ওই যে উপরে যে মানুষগুলো দেখা যাচ্ছে কত ছোট ছোট, তাহলে বুঝতেই পারছেন তারপরও মোটামুটি কতটা উঁচু। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।